স্কুলে যাই, বেশি দেরি করলে ম্যাম বকা দিবে। কালকে অনেক দেরি হয়েছিল। এটা কে এখানে এভাবে ভূতের মতন দাঁড়িয়ে রয়েছে কেন? একে তো কোনোদিন আমি দেখিনি, মনে হয় তো চিনি না আমি একে। যাই হোক, আমি ফটাফট ক্লাসে যাই, কারণ ক্লাস পর্যন্ত যেতে যেতে আমার পাই ব্যথা হয়ে যাবে। এত দূর, মানে আমার স্কুলের শেষে আমার ক্লাস। চলে আসছি এতক্ষণ হাঁটার পর, এখনো ম্যাম আসেনি। ভালোই হলো, আজকে আমি দেরি করিনি। চলে এলো আমার নতুন ক্লাস। আজকে ভিডিও চালিয়ে শেষ করবো। আরে এই মেয়েটাকেই তো আমি দেখেছিলাম আসার সময় আমাদের ক্লাসেরই, তাইলে কেউ? আমি তো একেই দেখেছিলাম ভূতের মতন দাঁড়িয়ে থাকতে আমাদের ক্লাসের সামনে। গুড মর্নিং বাচ্চারা, তোমরা কেমন আছো সবাই? আজকে এনেছি আমি তোমাদের জন্য মজার খবর। ইনি হলো মিস কানু। গুড মর্নিং মিস। তো বাচ্চারা, আজকের মজার খবর হলো আমাদের স্কুলে একজন নতুন মেয়ে ভর্তি হয়েছে। ও নতুন স্টুডেন্ট, ওর নাম মায়া। মায়া, তুমি বোর্ডের সামনে এসো। এটা হলো মায়া, ও আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে। ও খুব শান্ত মেয়ে। মায়া, তুমি কিছু বলো। হ্যালো বন্ধুরা, আমার নাম মায়া। এই হলো মায়া। তবে এটাই মায়া যে ভূতের মতন দাঁড়িয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম মায়া এবং আমি এই স্কুলে নতুন ভর্তি হয়েছি। স্টুডেন্ট, তোমরা অনেক দিন ধরে বলছিলে যে নতুন ক্লাস মনিটরের কথা। এর জন্য আমরা নতুন ক্লাস মনিটর মায়াকে বানাচ্ছি, কারণ মায়া খুব শান্তশিষ্ট ও ভদ্র মেয়ে। মায়া এই পুরো ক্লাস সামলাতে পারবে, যা আমি মনে করি। মায়ের উপর আমার পুরো বিশ্বাস রয়েছে। জি ম্যাম, আপনি আমার উপর ভরসা করতে পারেন, আমি ক্লাস সামলাতে পারি। ওয়াও, আমরা আমাদের নতুন ক্লাস মনিটরকে পেয়ে গিয়েছি। মায়া আপু আমাদের নতুন ক্লাস মনিটর। আমারও মনে হয় যে মায়া আপু পুরো ক্লাস সামলাতে পারবে, যা কেউই করতে পারে না। স্টুডেন্ট, আজকে আমরা শিখব প্যারাগ্রাফ লেখা কিভাবে। আমরা প্যারাগ্রাফ লিখতে পারি কত সহজে, কিভাবে। চলো বেশি দেরি করব না, প্যারাগ্রাফ লিখে ফেলে, কারণ আজকে শর্ট টাইম। তো আমরা লিখে ফেলেছি, সকালে তাড়াতাড়ি লেখা শুরু করো, বেশি লেট করবে না, আজকে শর্ট টাইম। সব বাচ্চারা তো এটা শোনার সাথে সাথে সবাই খাতা বের করে লেখা শুরু করে দিল। বাচ্চারা একটু পর ছুটির ঘন্টা পড়বে, তাড়াতাড়ি করো। বলতে ছুটির ঘন্টা পড়েও গেল। এরপরে কিন্তু তোমাদের অফ পিরিয়ড রয়েছে, তোমাদের খেলার মিস আসছে না আজকে। তো তোমরা ক্লাসে বসে চুপচাপ থাকবে কিন্তু, আর অবশ্যই তোমরা সবাই মায়ের কথা শুনবে। ওকে স্টুডেন্ট, বাই বাই স্টুডেন্ট, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। আরিবা, তুমি বোর্ডের সামনে এখানে এদিকে এসো তো। আরিবা তোমার ডাক না শুনতে সেখানে। জি মায়া আপু, আমি তো আসলাম। তুমি আমার নাম জানলে কি করে? তুমি তো কারণ আমি জানো না। আমি তোর নাম জানি, এবং শোন, আমি তোদের ক্লাসের মনিটর। তুই যদি আমার কথা না শুনিস, আমি কিন্তু ম্যামকে বলে দিব আমি মনিটর। ম্যাম, সব ম্যামই আমার কথা শুনবে। তোকে পিঙ্ক কালারের রং পেন্সিল দিয়ে পুরো বোর্ড দাগিয়ে নষ্ট করে দিতে হবে। এটা হলো তোকে করতে হবে, নালে আমি কিন্তু তোর 13টা বাজিয়ে দেবো। আপু, আমি যদি এইটা করি তাহলে তো মিস আমাকে অনেক বকা দিবে। আমি এটা করতে পারবো না। ম্যাম আমায় বকা দিবে তো এর জন্য। আমি অত সব জানি না, তুই আমার কথা শুনবি। আর জানি এটা কেউ না জানতে পারে যে এটা আমিই করতে বলেছি। এটা করতেই হবে, নাইলে কিন্তু আমি ম্যামের কাছে নালিশ করে দেবো যে তুই আমার কথা শুনছিস না এবং ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি কথা বলিস। তুই কি ভয় পাস না আমাকে একদমই? তাহলে দাঁড়া, আমি তোকে কিন্তু ম্যামকে কিন্তু বলে দিয়ে আসবো। আমি ঠিক আছে আপু, আমি এটা শুনবো তোমার কথা, কিন্তু আমি যদি ডাকাই ম্যাম তো আমাকে বকা দিবে তাহলে। আচ্ছা আপু, তুমি ম্যামকে আমার নামে কিছু বলো না। আমি এটাই করতে রাজি হয়ে গেলাম, ঠিক আছে? আমার কথা না শোনো যাবি কোথায়? দাঁড়া, আমি রং পেন্সিল নিয়ে আসছি।
ধর এই নে, এটা দিয়ে দাগাবি, কারণ এটা আমার ফেভারিট কালার। কি করব, এছাড়া তো আমার কথার কোনো নামই নেই, আমার কেউই শুনবে না, দাগাতেই হবে। দাগিয়ে দিলাম। জানি না ম্যাম এটা দেখলে আমাকে কতটা বকা দিতে পারে। ইস, কি আরিবা কত বোকা, এটা রেখে গিয়েছে। এটা এখন আমি ওর ব্যাগে ঢুকিয়ে দিয়ে আসবো। যখনই আরিবা বই পড়তে ব্যস্ত, সে তখন গিয়ে এটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে আসলো। আর মায়া গিয়ে নিজের সিটে বসে পড়লো। ইস রে, কি বোকা, আমি সবচেয়ে চালাক। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আমাদের এখন বাংলা ক্লাস শুরু করতে হবে, বেশি দেরি করা যাবে না। আরে এই বোর্ডে এসব এত দাগিয়েছে কে? কে এই বোর্ডে দাগিয়েছে? তোমরা বাচ্চা অবশ্যই জানো যে আমি বোর্ডে দাগাদাগি পছন্দ করি না, তাও তবু এই বোর্ডে দাগিয়েছে কে? কে দাগিয়েছে? তোমরা জানা সত্ত্বেও কেন এরকম দুষ্টামি করছো? ম্যাম, আপনি চেক করুন যে এটা কে দাগিয়েছে। সবার ব্যাগ চেক করুন। সবার ব্যাগ চেক করে ফেলেছি, দেখি তো। আরে আমি কখনো আশাই করতে পারিনি যে আরিবা তুমি এটা করতে পারো। তবে কি তুমি বোর্ডে দাগিয়েছো? আসলে ম্যাম আমি চুপ, কোনো কথা শুনতে চাই না। তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। তোমার নতুন স্টুডেন্ট আমার ক্লাসের দরকার নেই, বেরিয়ে যাও ক্লাস থেকে। ঠিক আছে ম্যাম, আমি বেরিয়ে যাচ্ছি। তাইলে বেরিয়ে যাও, বসে রয়েছে কেন? ও ক্লাস, চলো শোনো, আমরা এখন ক্লাস করব, তোমরা বেশি কথা বাড়াবে না, তাইলে আমি হয়তো অনেক বেশি বোকা। কি হবে, আমাকে এখন ক্লাস না করে এখানে বসে থাকতে হচ্ছে। আমি কখনোই এমনটা আশা করিনি যে আমার সাথেও এমন হতে পারে। কি করব, এর পরের বার আমি অবশ্যই না কিছু করব। এরা ঘন্টা পড়েছে তোমাদের টিফিন পিরিয়ড। ও হ্যাঁ, টিফিন পিরিয়ড। এবার হয়তো আর আমাকে ওখানে বসে থাকতে হবে না। বাচ্চারা তোমরা কিছু মনে করো না, আমার জন্য কি তোমরা কিছু নিয়ে আসতে পারবে? আমি তো বলেছিলাম, কিন্তু ওনারা আসতে পারছেন না। তোমরা যাও ক্যান্টিন থেকে আমার জন্য কিছু নিয়ে এসো। জি অবশ্যই ম্যাম, আমি আপনার কথা শুনবো। তবে আমি কি আরিবাকে নিয়ে যেতে পারি? কেন নয়, অবশ্যই নিয়ে যেতে পারো। কেন আবার মায়া আপু আমায় ডাকছে? জানি না আবার কি হবে আবার আমার সাথে। আমাকে তো যেতেই হবে। তুই এদিকটা থেকে আপেল নিয়ে যা ম্যামের জন্য, আমি ওদিকটা থেকে পানি নিয়ে আসছি। একটু গড়বড় করবে না, তাহলে কিন্তু দেখে নিস ভালো হবে না কিন্তু। ঠিক আছে, আমি তো আপু কথা মতন নিয়ে নিচ্ছি জিনিসপত্র। আমার হাতে যা রয়েছে এটা এখনই তাড়াতাড়ি পানিতে ঢেলে দে। তুই আমার কথা মতন কাজ না করলে না, বারবার তোর সাথে এমনই হবে। তাড়াতাড়ি করবি, কেউ যাতে জানতে না পারে যে এটা আমি করতে বলছি তোকে। তবে আমি যদি, তোমার হাতে তো লবণ রয়েছে, এটা ঢেলে দিলে তো ম্যাম এটা খেয়ে খুব বকা দিবেন। কিন্তু এটা ঢালবি না তবে তো। দাঁড়া, তাহলে কিন্তু আমি তোকে আবারও বকা খাবো। আমি ক্লাস মনিটর, তোর খাতায় আমি অ্যাবসেন্ট লিখে দিব। জানি না যে মায়া আপুর পাল্লায় পড়ে আমাকে আর কত কিছু করতে হবে। ঢেলো তো দিলাম, ম্যাম খেয়ে যে আমাকে এবার কি বলবে বুঝতেই পারছি না যে আমি কি করছি এসব। বাচ্চারা তোমরা তো দেরি করলে কেন? ও যাই হোক, তোমরা কি এনেছিলে? অবশ্যই ম্যাম, এই নিন ম্যাম আমারটা। বাচ্চারা তোমাদেরকে খুবই ধন্যবাদ। ও ইয়ামি, এটা কি এমন কেন? নয়া পানি কেন? এতে লবণ লাগছে কেন? তো লবণ কে মিশিয়েছে? কি তোমরা আবারও কি গড়বড় করেছো? এতে লবণ কেন মিশিয়েছো? কে লবণ মিশিয়েছে? তোমরা কি আমার সাথেও খুব দুষ্টামি করতেছো? ম্যাম, লবণটা না আরিবা মিশিয়েছে। আমি দেখেছিলাম যে সে লবণ ঢালছিল। আমি ওকে নিষেধও করেছিলাম যে তুমি ঢেলো না, ম্যামকে তো খেয়ে খুবই রাগ করবেন, তুমি এটা কেন করছো? কিন্তু ম্যাম আরিবা তো আমার কোনো কথাই শুনলো না, তাহলে আমি কি করব? আর
আবারও মায়া আপু আমাকে মার খাওয়াতে চায়। জানি না এবার ম্যাম রাগ করে আমার সাথে কি করবে। আমি তো লবণ ঢালতেই চাইছিলাম না। আরিবা তুমি তো দিন দিন খুবই বদমাশ হয়ে যাচ্ছ, ক্লাসে এসে দুষ্টুমি করছো। আমি মই ম্যামের কাছ থেকেও শুনেছি যে তুমি আবারও ক্লাসে দুষ্টুমি করেছিলে। যাও কান ধরে ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, তোমাকে এখানে এই ক্লাসে থাকতে হবে না। যাও, আমি এত দুষ্টামি পছন্দ করি না। কেন? আমি তো কিছুই করছিলাম না। আমি বারবার আমাকে বোকা খাওয়াচ্ছে মায়া আপু। জানি না কেন আমার সাথে এমন হয়। ও মায়া, তুমি না থাকলে না আমি কিছুই জানতে পারতাম না। ধন্যবাদ ম্যাম। আমি যে কত চালাক রে কেউই বুঝবে না, আমার মতন তো কেউ নেই। গুড বাই বাচ্চারা, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ও হ্যাঁ, পরের ক্লাস। আমি তো চলেও আসলাম এখানে। এই রে আরিবা, তুই যে কত বোকা। আজকে আমার বোকামির জন্য এগুলো হলো। অবশ্যই আমি এরকে শিক্ষা দিব। গুড মর্নিং বাচ্চারা, আমি আবারও এসে পড়লাম তোমাদের ক্লাসে, কারণ তোমাদের অঙ্ক স্যারটা এখন আসেনি, কারণ তিনি খুবই নাকি অসুস্থ, যা আমি জানতে পেরেছি। তাই এবার আমার ক্লাস হবে। চলো। আর শোনো আরিবা, তুমি উপরের ক্লাস থেকে খাতা নিয়ে এসো, ওগুলো দরকার। অবশ্যই ম্যাম। আমি কি মায়া আপুকে সঙ্গে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই নিয়ে যেতে পারো। কি হলো, তাড়াতাড়ি চল, এখানে দাঁড়িয়ে থাকিস না, ম্যাম বকা দিবে। চল, না হলে কিন্তু আমি আবারও তোর 12টা বাজিয়ে দিব। শোন, তাড়াতাড়ি চল, এখানে বেশি দাঁড়াস না। আসলে মায়া আপু না, তুমি কিছুই জানো না, আমি তোমার থেকেও বেশি দুষ্টামি করতে পারি। আমি এখন একটা মজার দুষ্টামি করব, যা আজ পর্যন্ত কেউ করেনি। এটা করতে খুব মজা, এটা আমিই করব, আর কেউই করবে না। এর জন্যই তো আমি দাঁড়িয়ে রয়েছি। কিসের মজার দুষ্টামি আমিও জানতে চাই। আমাকে বল যে তুই কি করবি, সেটা আমিও করতে চাই। দুষ্টামি তো আমার খুবই ফেভারিট। বল তুই কি করবি? কি করব? আচ্ছা, আমি তোমাকে কেন বলবো? আমি তো এটা নিজে করব। কেন তুই আমার সাথে এমন করছিস? তাড়াতাড়ি বল, সেটা আমি করব, তুই কোনোদিনই করবি না। বল আমাকে, এটা আমিই করতে চাই। ঠিক আছে মায়া আপু, তুমি এত করেই যখন বলছো, আমি এটা তোমায় করতে দিব। এটা করব আমি, সব খাতা দাগিয়ে দিব, তখন খুব মজা হবে। আমার এটাই খুব আনন্দ। নাও মায়া আপু, তাহলে তুমিই করো এটা। আপু আমি একটু আসছি, তুমি এখানে এগুলো নিয়ে দাঁড়াও, আমি এখনই চলে আসবো। আরিবা কত বোকা, এগুলো দাগিয়ে আমি ম্যামকে বলবো এটা আরিবা করেছে। এবার আর আরিবার কথা কেউ বিশ্বাস করবে না। জানি রে মায়া, তোমার মাথায় কি ঘুরছে। আমি এগুলো ছবি তুলে নেব, কেউ আর বিশ্বাস করবে না তোমার কথা। হ্যাঁ ম্যাম বলুন, কি জানি বলছিলাম, বাচ্চাদের স্পোর্টসের কথা। হ্যাঁ, তবে এটাই সঠিক সময় সবাইকে দেখানোর। দুজন ম্যামই রয়েছে। ম্যাম, আপনি যেসব খাতা আনতে বলেছিলেন সেগুলা। আরে এ তো সব দাগানো কেন? এতে দাগিয়েছে কে? তোমাদের কি এত সাহস হয়েছে তোমরা এসব খাতা তত্ত্ব দাগিয়ে পড়ে নিয়ে আসছো? কে করেছে? ম্যাম, এগুলো তো আরিবা করেছে। আমি আপনাকে কিছু ভিডিওস ও ছবি দেখাতে চাই। ম্যাম এই দেখুন। আরে আরিবা সব কি করছিস? সেগুলো তো আমার ছবি, যেগুলো আমি করছি। ফটো নাম্বার 1 এবং 2। ম্যাম কিছু কি বুঝতে পারলেন? আরিবা সরি, যে আমি সকাল থেকে তোমার উপর ভুল বুঝছিলাম। আর মায়া, তুমি এগুলো কি করেছো? সকাল থেকে তাহলে সমস্ত বিষয় তুমিই করেছো? ম্যাম ওদেরকে শাস্তি দেওয়া দরকার, মাকে শাস্তি দিতে হবে। পুরো স্কুল এবং পুরো স্কুলের বাগান ম্যাম ওনাকে পরিষ্কার করতে দিন। কি পুরো স্কুল, স্কুলের বাগান, এগুলোর নাম শুনেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে। আমি পরিষ্কার কিভাবে করব? পরিষ্কার করা দূরের কথা, আমি এগুলো করতে পারবো না। ম্যাম আমাকে মাফ করে দিন, আমি ভুল করে ফেলেছি।